যোহন রচিত মঙ্গল সমাচার, অধ্যায় 20, 1 থেকে 9 পদ পর্যন্ত। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধিস্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। তাতে পিতর ও অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধিস্থানের দিকে চললেন। দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন, কিন্তু অন্য শিষ্যটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাঁকে ছাড়িয়ে গেল আর সমাধিস্থানে আগেই পৌঁছল। নিচু হয়ে সে দেখল ক্ষৌম কাপড়ের সেই ফালিগুলো মাটিতে পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকল না। সিমন পিতরও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে ক্ষৌম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার উপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনি পড়ে আছে, কিন্তু ফালিগুলোর সঙ্গে নয়, আলাদা এক জায়গায় গোটানো অবস্থায়। তখন অন্য যে শিষ্যটি সমাধিস্থানে আগেই পৌঁছেছিল সেও ভেতরে ঢুকল। সে সবই দেখল। তার অন্তরে জেগে উঠল বিশ্বাস। যিশুকে যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে, শাস্ত্রে এই বাণী দুজন শিষ্য তো তখনও পর্যন্ত বুঝতে পারেননি। প্রভুর মঙ্গল সমাচার। একবার একজন পুরোহিত পুনরুত্থান রবিবারে উপদেশে একটি গল্প বলছেন। শয়তান এবং যিশুর মধ্যে কথা হচ্ছে। শয়তান মাত্রই এদেন বাগান থেকে ফিরে আসলেন। অহংকার নিয়ে বুক ফুলিয়ে বলছেন, আমি মানুষের জন্য ফাঁদ পেতেছি এবং মানুষ এই ফাঁদে ধরা দিয়েছে। আমি জানতাম মানুষ এই ফাঁদ থেকে বের হতে পারবে না। যিশু জিজ্ঞেস করলেন, এদের নিয়ে তুমি এখন কি করবে? এদের নিয়ে একটু খেলবো আর একটু মজাও করব। তাদের শেখাবো কিভাবে বিয়ে করতে হয়, আর শেখাবো কিভাবে বিবাহ বিচ্ছেদ দিতে হয়। তাদের শেখাবো কিভাবে একে অপরকে ঘৃণা করতে হয়। শেখাবো কিভাবে ক্ষমতার অপব্যবহার করতে হয়, কিভাবে একে অপরকে ধ্বংস করতে হয়। শেখাবো কিভাবে অস্ত্র তৈরি করতে হয় এবং সেই অস্ত্র দিয়ে মানুষ মারতে হয়। সত্যি দারুণ মজা হবে, শয়তান উত্তরে বলল। তারপর কি করবে? যিশু তখন জিজ্ঞেস করলেন। তারপর প্রত্যেককে ধরে হত্যা করব, শয়তান উত্তরে বললেন। যিশু এই কথা শুনে কষ্ট পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এদের জীবনের বিনিময়ে তুমি কি চাও? শয়তান বলল, কেন আপনি এদের বাঁচাতে চান? এরা আপনাকে থুতু দেবে, অভিশাপ দেবে, এমনকি আপনাকে মেরেও ফেলবে। তুমি কি চাও সেটা বলো। যিশু আবারও জিজ্ঞেস করলেন, আপনার রক্ত, আপনার অশ্রু এবং অবশ্যই আপনার জীবন। যিশু তখন বললেন, তবে তাই হোক। এরপর পুরোহিত আর কিছু না বলেই উপদেশ মঞ্চ ত্যাগ করলেন। প্রিয়জনেরা, সবাইকে শুভ পাসকা। আসুন আজ ভালোবাসার সত্য গল্প শুনি। আদিপুস্তকে ঈশ্বর ভালোবেসে শূন্য থেকে সকল কিছু সৃষ্টি করলেন। ভালোবেসে আলো সৃষ্টি করলেন। ভালোবেসে মানুষকে তার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। আব্রাহাম তার ভালোবাসা প্রকাশের জন্য তার একমাত্র পুত্রকে বলি দিতেও কুণ্ঠাবোধ করেননি। ভালোবাসার জন্য সকল কিছু তুচ্ছ করে তিনি এই ভালোবাসা প্রকাশ করেছেন। যাত্রা পুস্তকে ঈশ্বর গভীর ভালোবাসা দেখিয়ে তাঁর মনোনীত জাতিকে মিশরীয়দের দাসত্ব থেকে মুক্ত করেছেন। ইসরায়েলীয়রা পাপ করেছে, তবুও সব ছাপিয়ে ঈশ্বর তাদের ভালোবেসেছেন। আর সবশেষে তাঁর একমাত্র পুত্রকে ভালোবেসে এই পৃথিবীতে পাঠালেন, চরম যন্ত্রণা ভোগ করলেন এবং লজ্জাজনক মৃত্যুগ্রহণ করলেন এবং পুনরুত্থান করলেন।
আর এই সব কিছু করলেন শুধুমাত্র মানুষকে ভালোবেসে। আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, পুনরুত্থান কি? প্রিয়জনেরা, পুনরুত্থান হচ্ছে নতুন জীবন, আর যার ভিত্তি হচ্ছে ভালোবাসা, আস্থা এবং এই ভালোবাসাকে উপলব্ধি করা। কারণ খ্রিস্ট জীবিত, জাগ্রত এবং শাশ্বত। তিনি জীবিতদের মধ্যে আছেন এবং থাকবেন। যদিও যিশু ক্রুশ থেকে বলেছেন, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছ? কিন্তু ঈশ্বর তাঁকে পরিত্যাগ করেননি। তবে এই ক্রুশের মাধ্যমেই ঈশ্বর তার ভালোবাসার বিজয় ঘটিয়েছেন, কারণ আজ সমাধি শূন্য। এই প্রকৃত ভালোবাসাই সমাধি শূন্য করেছে। মৃত্যু পরাভূত, মৃত্যুর শৃঙ্খল যিশুকে বেঁধে রাখতে পারেনি। আমাদের অনেকের মনে বর্তমান অবস্থা দেখে প্রশ্ন জাগতেই পারে, এই প্রকৃত ভালোবাসা তাহলে কোথায়? চারিদিকে এত হিংসা, হানাহানি, হত্যা, যুদ্ধ, স্বার্থপরতা, লোভ, অহংকার। তাহলে কোথায় সে ভালোবাসা? মনে হতে পারে আমরা সে অন্ধকারের সমাধি গুহায় রয়েছি। সত্যিই কি তাই? আমাদের চারপাশে এমন অনেক ঘটনাও ঘটে যেখানে প্রকৃত ভালোবাসার অভিজ্ঞতা করি। যেমন মা বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা। এইরকম অনেক মানুষ রয়েছেন যারা নিঃস্বার্থভাবে যুদ্ধক্ষেত্রে, শরণার্থী শিবিরে, দরিদ্র পরিবারে, পথশিশুদের, বিভিন্ন বৃদ্ধাশ্রমে, অনাথ আশ্রমে ভালোবেসে সেবা দিয়ে যাচ্ছেন। তাই বলতে পারি, যিশুর পুনরুত্থানের ভালোবাসার স্ফুলিঙ্গ এখনও জাগ্রত রয়েছে। শুধু যে আমি এই ভালোবাসার অভিজ্ঞতা করব তা নয়, আমি নিজেই সেই ভালোবাসা হতে পারি। আমিও অন্য কারোর জীবন থেকে যন্ত্রণার সমাধি, গুহার পাথর ভালোবাসার স্পর্শে সরিয়ে দিতে পারি। যেমন মানুষকে সময় দিয়ে, অসুস্থকে সেবা করে, বাবা মার প্রতি দায়িত্ব পালন করে, নিজের ইগোকে সমাধি দিয়ে, একে অপরের প্রতি বিশ্বস্ত থেকে, ক্ষমা করে এবং অন্যকে যোগ্য সম্মান দিয়ে। তাই আসুন শুধু এই ভালোবাসার উপলব্ধির মধ্যেই সীমাবদ্ধ না থাকি, বরং এই উপলব্ধির মধ্য দিয়ে নিজেই অন্যের জীবনে পুনরুত্থান হয়ে উঠি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন।